মাঝখানে অনেক ঝামেলা হয়েছে, অনেক সমস্যায় ছিলাম, তারপরে বিয়ে হলো। আস্তে আস্তে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। নাও, কালকে বলেছি যে আমার বর আমাকে ঠান্ডা খাওয়ায় না, আজকে ঠান্ডা নিয়ে এসেছে। গাইস, তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে বৌদি তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, তো তাদেরকে বলছি আমাদের কিন্তু। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের লাভ স্টোরি। তো শুরু থেকে শেষ অবধি সারাদিন যদি এরকম কাহিনী বলি সারাদিনও শেষ হবে না, এত বড় লাভ স্টোরি আমাদের। মাঝখানে অনেক ঝামেলা হয়েছে, অনেক সমস্যায় ছিলাম, তারপরে বিয়ে হলো। ভালোবাসার শুরু হয়েছিল আমাদের ফেসবুকে। ফেসবুক যদি আজকে না থাকতো তাহলে আমরা দুজন একসাথে থাকতাম না, তাই না গো? হ্যাঁ, তো ফেসবুকেও আমাকে মেসেজ করেছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আর আমি সেটা দেখেছি 1 বছর পরে। সবার প্রোফাইল চেক করলাম, তো সবাই আমার ফ্রেন্ড লিস্টে আছে, একমাত্র ও বাদে। তারপরে ওর প্রোফাইলে গেলাম, গিয়ে দেখি ছেলেটা তো ভালোই আছে, হ্যান্ডসাম আছে, দেখতে সুন্দর আছে। তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি কই পোস্টে যখন লাইক কমেন্ট করে তো অ্যাকসেপ্ট করি, ফ্রেন্ড বানিয়ে নিই। তারপরে ওকে আমি ফ্রেন্ড বানিয়ে নিলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে মেসেজ আসা শুরু করলো, মেসেজ। তারপরে আমি মেসেজগুলো সিন করলাম, দেখলাম ও লিখেছে হাই হাই হ্যালো হ্যালো, ওই তুমি না আমার ক্রাশ, তোমাকে আমি খুব ভালোবাসি, প্লিজ রিপ্লাই করো, গুড নাইট গুড মর্নিং, এরকম মেসেজ করতো। হ্যাঁ, তারপরে আমি রিপ্লাই করিনি। তারপরে এটা তুমি বলো। তারপরে কি, তারপরে হঠাৎ একদিন 4-5 দিন পরে মোটামুটি তারপরে তুমি লিখছিলা হ্যাঁ বলো। তারপরে আমি বলছিলাম কেমন আছো, তারপরে বলছো ভালো আছি। এইভাবে কথা বলতে বলতে তারপরে আস্তে আস্তে একদিন হঠাৎ করে তুমি বলো কি, আমি বলেছিলাম যে তোমার নাম্বারটা পাওয়া যাবে, তুমি বলছো কি আমি অচেনা কাউকে আমি নাম্বার দিই না। আমার তো ফোন নেই, আমার দাদার ফোন, আমার দাদার কাছে সবসময় ফোন থাকে, আমার নাম্বারটা কি করে দিই। প্রায় 4 বছর আগে আজকের দিনে মানে আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই আমাকে মেসেজ করেছে। সারাদিন যদি এরকম কাহিনী বলি সারাদিনও শেষ হবে না, এত বড় লাভ স্টোরি আমাদের নিয়ে। তাই আজকে পুরোটা শেয়ার করতে পারবো না, নেক্সট ব্লগে আবার শেয়ার করবো। আমি জানি তোমরা তো পাশে থাকবাই, তো তোমরা পাশে থাকলে অবশ্যই তোমরা ব্লগ দেখতে পারো।